নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, বিয়ের সিজন চলছে সব জায়গাতেই, তাই আমাদের ভোপালেও ছিল একটা বিয়ে বাড়ি। দিনটা ছিল সানডে, সকালবেলায় অব্রর এক্সাম ছিল, তারপরে সন্ধ্যাবেলায় এসে আমরা সেজেগুজে রেডি হয়ে চলে গেছিলাম ভোপালের একটা বিয়ে বাড়ি, যেখানে পূজাদেরও ইনভাইট ছিল, আমাদেরও ইনভাইট ছিল। এখানে আমিও রেডি, এখানে অভ্রও রেডি আছে। তো এই যে দেখো, আমরা এখানে সবাই মিলে রেডি হয়ে নিচে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল, মোটামুটি 10-15 মিনিট মতন। আর সেদিন ছিল প্রচুর বিয়ে, আর প্রতিটা এখানে যে লজগুলো আছে সব জায়গাতেই বিয়ে। আমরা এখানে চলে এসেছিলাম এখানে গুড গার্ডেন নামের এই লজটাতে। এই লজটা ছিল অনুপমের একজন চেনা জানার ভাইয়ের বিয়ে, যার সঙ্গে অনুপম এখানে কারবার করে, সিভিলিয়ান ভাই। ফৌজি হয়ে আমরা আর কিন্তু এখানে সিভিলিয়ান এক ভাইয়ের বিয়েতে আমরা চলে গেছিলাম। এখানে আমরা এখন চলে এসেছি লজটার ভেতর। এখানে এসে আমরা আসলে জানতাম না, কার্ডে লেখা ছিল রিসেপশন, আমরা ভাবছি বউ ভাত বা আমাদের যেমন রিসেপশন হয়। তো দেখো, এখানে একটা প্লেন যাচ্ছে, সেই ভিডিওটাও আমি কিন্তু করে নিয়েছি, কেননা এর পাশেই হচ্ছে এয়ারপোর্ট। তো এইটা ছিল তার এন্ট্রান্সের যে যাওয়ার রাস্তাটা। আর আমরা যখন এসে বরটাকে ফোন করলাম, তখন সে বলল যে আমি এখন বাড়াতে আছি। আর এই যে পাগড়ি বেঁধে এখানে ছেলে মেয়ে সবাই পাগড়ি বেঁধে যাচ্ছে, এইটার জন্যই বেশ একটু জিনিসটা ভালো লাগলো বলে ভিডিওটা করলাম। আর এই যে আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর আমাদেরকে পাত্র বলল যে স্যার আপনারা ঢুকে যান, আর আমি এখন বাড়াতে আছি, কিছুক্ষণ পর আমরা যাচ্ছি। তা আমরা এখন এই যে ভেতরে ঢুকছি, দেখো ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছিল। যার বিয়ে তার হচ্ছে এই বিজনেসটা তার নিজের নিজের বিয়ে বলে কথা, সেজন্য সে আরও সুন্দর করে সাজিয়েছে। এই যে নার্সারি, ফুল, ডেকোরেশন এইসবেরই সে বিজনেস করে এখানে ওই ভাইয়াটা। তা আমরা এখন ভেতরে ঢুকে গেছি। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একটু মেঘলা মেঘলা হয়েছিল, কিন্তু পরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল বলে সবাইকেই খুব ভালো লাগছিল। আর সেদিন ভোপালে অতটাও কিন্তু গরম ছিল না। তো দেখো, এখন আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে ছিল ডিজে। তারপরে আস্তে আস্তে সমস্ত কাউন্টার তখনও শুরু করেনি, 9:15-20 মতন বাজছিল। এখানে ছিল পানের কাউন্টার, তারপরে একে একে সব স্ন্যাক্সের কাউন্টার ছিল, স্ন্যাক্সের পরে মেন কোর্সের পরে স্টার্টার, এই সব কাউন্টারগুলো পরপর ছিল। এখানে বাচ্চাদের জন্যও একটা মিকি মাউস রাখা হয়েছিল। এখানে সবসময় বলছিল আমি মিকি মাউসে যাব, কিন্তু সে গিয়েও তার ভয় লাগছিল বলে সে কিন্তু আর মিকি মাউসে চড়তে পারলো না। তো যাই হোক, দাদা ওকে নিয়ে যাচ্ছে মিকি মাউসের দিকে। আমরা ভোপালে বাড়িতে তো এখন এত বিয়ে চলছে, অভ্র সবসময় বলছে মা এখানে বিয়ে নেই, বিয়ে নেই, বিয়ে নেই। তো যাই হোক, একটা বিয়ে এখানে পেয়ে যাওয়াতে আমরা কিন্তু খুব হ্যাপি ছিলাম, বা এখানে যে বিয়ের রেওয়াজ সেটাও কিন্তু জানতে পারলাম যে কী করে কীভাবে হয়। এই যে এখন স্টলগুলো সাজানো হয়ে গেছে, মধ্যে যেটা দেখছো সেই জায়গাটাতে ছিল স্যালাড আর প্লেটের স্টল, সবগুলোই বেশ সাজানোর মধ্যে। আর এই যে এখন এইগুলো উঠেছে, কি বলে বাবু এটা আমি ঠিক জানি না। যাই হোক, এর মধ্যে আমরাও, আমি, পূজা, সবাই কিন্তু এর মধ্যে আমরা এই যে এই ভিডিওটা করেছিলাম। তা যেহেতু এখানে কপিরাইট হবে বলে ভয়েসটা আমি গানটা দিতে পারিনি। এখানে কিন্তু গানও চলছিল, সেই সঙ্গে সঙ্গে এখানে একটু নাচও করতে হচ্ছিল। আর এখানে দেখো, এরা এই জায়গাটাতে হয়েছিল মালাবদল এইসব, আর এই মেয়েগুলো এরা সব এদের রিহার্সালগুলো একবার দিয়ে নিচ্ছিল, কেননা ওর যে বর সে এখন ঘুরে ফিরে আসছিল এর মধ্যে এই মণ্ডপে, তার একটু পরে দিয়ে হয়েছিল তাদের বিয়ে। এবার তোমাদেরকে আমি দেখাই স্টল হচ্ছে। এখানে শুরু হয়ে গেছিলো ধোসা বানানো, ধোসার স্টল ছিল। তারপরে ছিল এই যে দই বড়া, ফুচকা, ইডলি, ধোসা, পাওভাজি, আর ছিল তোমার টিক্কি চাট, মানে প্রচুর প্রচুর ভ্যারাইটিস তোমার স্ন্যাক্সের স্টল ছিল। কোনটা খাবো কোনটা না। এই যে শরবত, জিরা জলের যে এখন শরবতগুলো হয়েছে কাঁচা আমের, ওটাও ভালো ছিল। তারপরে চলে এসেছি মেন কোর্সের দিকে। মেন কোর্সেও ছিল ভাত, ডাল, আর এই যে বাটার পনির, মিক্স ভেজ, একটা রুমালি রুটি, বাটার নান, আর ছিল তোমার এমনি প্লেন পরোটা, 3 রকমের রুটির আইটেম ছিল। তারপরে এখানে চলে এসেছি স্টার্টারে, আইসক্রিম ছিল, জিলিপি ছিল, আর তার সঙ্গে গোলাপ জামুন ছিল, আর ছিল তোমার রাবড়ি, না রাবড়ি না, এটা ছিল তোমার রসমালাই। হ্যাঁ, তা এই সব খাওয়া দাওয়া আমরা প্রচুর করেছিলাম। তারপরে তখন বর না আসাতেই কিন্তু স্টলগুলো শুরু হয়ে গেছিলো, স্টলে সবাই খাচ্ছিলো। এখানে একটা কাঠফ্রুটেরও স্টল ছিল, যদিও আমরা কাঠফ্রুটের এই স্টলটা থেকে কিছু খাইনি, কেন ফলগুলো অনেকক্ষণ থেকে কাটা ছিল,
বা এত খাবার খেয়েও আর ভালো লাগছিল না। আর এইখানে এই যে দেখছো এখানে বড় পর্দায় ওদের প্রি ওয়েডিং শ্যুটের এইগুলো সব লাগিয়ে দিচ্ছিলো, বসে বসে এগুলো সবাই দেখছিল। তখনও কিন্তু বউ বর কেউ আসেনি। এইবার এলো বর মোটামুটি 1.5-2 ঘন্টা ঘুরে তারপর বর এসে ঢুকলো এই বাজনার সঙ্গে। আমরা ভেবেছিলাম সেই দিন রিসেপশন মানে বউ ভাত, কিন্তু না, সেদিন ছিল বিয়ে, ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসঙ্গে মানে খাওয়া দাওয়াটা ওরা করে দিয়েছিল আর বিয়েটা হয়েছিল। তার জন্য আমরা প্রথমে বুঝতে পারছিলাম না দুটো স্টেজ কিসের। এখানে তো ভেবেছিলাম বউ বর বসবে রিসেপশনে, এটা একটা স্টেজ, কিন্তু আর একটা স্টেজ কিসের। এইবার দেখো আসছে বউয়ের এন্ট্রির ভিডিওটা অতটা করতে পারিনি, তার জন্য এই যে এবার এরা দুজনেই উঠে গেছে এই স্টেজটার উপর, যেখানে হবে মালা বদল আর এই যে একটু এই আরতিগুলো, এইগুলো এখন নতুন ফ্যাশন হয়ে গেছে। যদিও এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, নতুন ধরনের বিয়ে, এগুলোই এখন সব জায়গাতেই চলছে। তা আমরা বিয়ে বাড়িটা চরমভাবে এনজয় করেছিলাম। তখন বাজছিল মোটামুটি 11:30, আমাদেরও দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু এই ভাইয়াটা সমানে বলছিল স্যার আরেকটু দাঁড়ান একটু দেখেই যাবেন। তার জন্য দেখলাম যে এমপির বিয়ে, চলো একটু দেখেই নাই যায়। তো আমরা বিয়ে বাড়িটা চরম এনজয় করেছিলাম, ভালোই লেগেছিল। তা এরপরে এদের শুরু হয়েছিল যে আমাদের যে ছান্নাতলায় বসে বিয়ে, সেই বিয়েটা আগে এখানে মালা বদল হয়ে গেছে, আরতি হয়ে গেছে, পরে ওই কী সব পটাকা ফোটানো, বাজি পোড়ানো এসবগুলো হয়ে গেল, তারপর ওদের মণ্ডপে বসে বাকি বিয়েটা হয়েছিল। কিন্তু ততক্ষণ আমরা যাইনি, দেখো 11:30 15:30 বাজছে, প্রচণ্ড লোকও ছিল কিন্তু। আর এই যে এদিকে এখন এখানে অনেক রকম এসব করতে বলছে, কিন্তু ভাইয়াটা ছিল খুব নার্ভাস। আমরা ওকে পরে বলছিলাম তুমি এত ভয় কেন তোমার মুখে চোখে লাগছিল, সে বলছিল না স্যার একটু টেনশনের মধ্যেই ছিলাম, তার জন্য, কারণ সে হচ্ছে বাড়ির বড় ছেলে, তার উপরই সমস্ত দায়িত্ব বা সব দিকটাই তাকে দেখতে হচ্ছিল বলে সে অনেকটাই নার্ভাস বা টেনশনের মধ্যে ছিল। আর এখানে আরতিটা বেশ সুন্দর লাগলো দেখতে, এটা একটা নতুনত্ব দেখলাম ভোপালের মধ্যে। আর ডেকোরেশন এত সুন্দরই করা হয়েছিল যে সত্যি খুব ভালো লাগছিল সব রকম দেখতে। আর প্রচুর ক্যামেরাম্যান, প্রচুর মোবাইল নিয়ে ফটো, আর ওয়েদারও খুব সুন্দর ছিল বলে আমরা এনজয়টাও খুব সুন্দরভাবে করতে পেরেছিলাম। তাই এখন এদের এখানে আর এই যে দুজনকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়ে গেছে মালা বদলের সময়, মালা বদল তারপরে করে তারপর ওরা নিচে এসেছিল। এই যে এখন শুরু হয়ে গেছে মালা বদল। আর এই পাশের এই যে মেয়েগুলো এখন এসে কী সব করে, বাবা আমাদের বিয়ে হয়েছে কোন আমলে, তখন কিন্তু এসব কিছু ছিল না। আর এখন এই নতুনত্ব বিয়ে দেখে বেশ ভালোই লাগছে। এইখানে আমি ওয়েস্ট বেঙ্গলে আরতিটা দেখিনি, এইখানে আমি যে আরতিটা হয় সেইটা একটু নতুনত্ব এখানে দেখলাম। বউটাও বেশ সুন্দর, অল্প বয়সের মধ্যে বউটাকেও বেশ ভালো লাগলো দেখতে। তো তারপর দেখো আমরা এখানে এই যে কিছু এই যে এইগুলো, সেটা পূজাকে বললাম তুমি আর দাদা মিলে বাবুকে নিয়ে একটা করো। তাই পূজা হচ্ছে খুব চুপচাপ, খুব লাজুক মেয়ে, আমি ওকে বলে করালাম, বলছিল না দিদি আমি এখানে উঠবো না। যাই হোক পূজারাও লাস্টে এটাকে কি বলে বাবু আমি অত জানি না, যাই হোক এটা করেছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম এখানে গিফট দেওয়ার নিয়মকে হচ্ছে, বউ বর কেউই তো বসে নাই, গিফট কোথায় দেবো, তাই একটা টেবিলের মধ্যে বাড়ির একজন বসেছিল, আমরা এখানে একটা ডিনার সেট নিয়ে গেছিলাম, সেই ডিনার সেটটাই গিফট করেছিলাম। তাই ওই যে টেবিলে সেইখানে ওরা নাম লেখা থাকলে টেবিলে গিফটগুলো রেখে আসতে হচ্ছে, পরে ওরা দেখে নেবে। তা আমরা এবার বেরিয়ে চলে এলাম ওই সব দেখে। এরপরে যে বাজি ফুটতে লাগলো, কিন্তু আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমাদের রাত হয়ে যাচ্ছিল। এবার আমরা বাইরে বেরিয়ে এলাম যে বাড়ি যাব বলে। তো বন্ধুরা আমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, বেশ ভালোই আমরা এনজয় করেছিলাম ভোপালের বিয়ে। ভোপালে কেমন কি বিয়ে হয়, প্রথম বিয়ে, খুব ভালোই লেগেছিল। আর এই যে তারপরে কিছু স্টিল ফটো তুলে নিয়েছিলাম, সেগুলোও তোমাদের মধ্যে শেয়ার করলাম। দেখা হবে পরের ব্লগে। তো এই আমার ভিডিওগুলো, ভোপালের ভিডিও, বাড়ির ভিডিও, তো ভালো থেকো, টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।